চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে স্বস্তিতে নেই আর্সেনাল। সান্তিয়াগো বার্নাব্যু নামক এক অদৃশ্য চাপ ভর করেছে লন্ডনের ক্লাবটির ওপর। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলেছিল আর্সেনাল। ৩ গোল হজমের বিব্রতকর অভিজ্ঞতা হয় স্প্যানিশ জায়ান্টদের। এমন হারের পর যে কোনো দলেরই মনোবল ভেঙে যাওয়া স্বাভাবিক, তাই চুপচাপ থেকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লড়াই করছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এখন রিয়ালের লক্ষ্য একটাই, বার্নাব্যুতে আর্সেনালের মনোবল গুঁড়িয়ে দেওয়া। প্রথম লেগে এত বড় জয়ের পর হার এড়ানোর পরিকল্পনা করতেই পারে আর্সেনাল। অবশ্য আরও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারে গানাররা। তবে দলটি বার্নাব্যু আতঙ্কে ভুগছে, এটা রিয়ালের কাছে স্পষ্ট। কারণ ঘুরে দাঁড়াতে সম্ভাব্য সব কিছু করার কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, গ্যালারিতে 18 বছরের নিচে এবং 40 বছরের ঊর্ধ্বে সব দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে না। 6 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হবে বার্নাব্যুর ছাদ। এসব শুনে কারো মনে হতে পারে এটি খেলা নয়, রিয়াল যেন প্রস্তুতি নিচ্ছে কোনো যুদ্ধের, যেখানে প্রতিপক্ষকে দরজা জানালা বন্ধ রেখে নির্মমভাবে গুঁড়িয়ে দিতে চায় তারা। যদিও রিয়ালের এমন প্রস্তুতির কারণ অবশ্য কারো অজানা নয়। অতীতে এই মাঠে ঘুরে দাঁড়ানোর এমন অনেক গল্প লিখেছে তারা। 2015-16 চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে জার্মান ক্লাব ভলসবুর্গের বিপক্ষে 2-0 গোলে হেরেছিল রিয়াল। ফিরতি লিগে বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল জিতেছিল 3-0 গোলে। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্নাব্যুতে ফিরে আসার অবিশ্বাস্য গল্প লিখেছিল রিয়াল। সেবার প্রথম লেগে এরিয়েন্স এরিনার ম্যাচটিতে 2-2 গোলে ড্র করেছিল দুই দল। এরপর ফিরতি লেগে আগে গোল খেয়ে পিছিয়েও পড়েছিল রিয়াল। 87 মিনিট পর্যন্ত দুই লেগ মিলিয়ে 3-2 গোলে পিছিয়ে ছিল তারা। এরপর শুরু হয় বার্নাব্যুর জাদু দেখানোর পালা। অখ্যাত হোসেলুর আকস্মিক আবির্ভাব 3 মিনিটে 2 গোল করে ভেঙে দেন বায়ার্নের ফাইনাল স্বপ্ন। একইভাবে বলা যায় 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের কথাও। প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে 4-3 গোলের হার নিয়ে ফিরেছিল রিয়াল। এরপর বার্নাব্যুর দ্বিতীয় লেগে 73 মিনিটে রিয়াদ মাহরাজের গোলে আরও পিছিয়ে পড়েছিল তারা। 2 লেগ মিলিয়ে 89 মিনিট পর্যন্ত রিয়াল পিছিয়ে ছিল 5-3 গোলে। এমন পরিস্থিতিতে জয়ের কথা খোদ ভাবতে পারছিল না রিয়াল সমর্থকেরা। কিন্তু 90 মিনিট এবং যোগ করা সময়ের প্রথম মিনিটে জোড়া গোল করে পুরো দৃশ্যপট বদলে দেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজেমার পেনাল্টি গোল নিশ্চিত করে রিয়ালের ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এমন ঘুরে দাঁড়ানোর গল্প রিয়াল নিয়মিতই লিখে থাকে, তাই চেনা গল্পটা বদলানোর চ্যালেঞ্জ আর্সেনালেরই। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।